তৃণমূল আজ দিশেহারা হচ্ছে ক্রমশ। এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে এর কথা বলেনি। স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে। রাজ্যে আমাদের ভালো হবে বলে দিয়েছি আপনাদেরকে প্রথম দিন। রাজ্যে আমাদের ভালো হবে, কার কি হবে জানি না। কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে। এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা, একদিকে বিজেপি একদিকে টিএমসি। তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতো করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো, তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো, তখন এ বাংলার যে নির্বাচন, সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো। অর্থাৎ আমরা নির্বাচনের যে ন্যারেটিভ, সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যে করে দিয়েছি। অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি। নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ। আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি। নির্বাচনের আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে। আমি আবার বলছি, কংগ্রেস বামের এই আগামী কালকের যে ফলাফল হবে, সেই ফলাফলে নতুন করে তাদের এই বাংলা রাজনীতিতে আমাদের উদয় হবে, এটা বুঝতে পারি। এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশেহারা হচ্ছে ক্রমশ। তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না। তাই তারা এই ধরনের প্রতিশোধ ক্রিয়ায় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। বাংলার উপরে, বাংলা মানুষের উপরে করোনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে, হিংসা নেমে আসবে, খুন খারাপি, বোমাবাজি, গোলাগুলি অনেক বাড়বে, এটুকু আমরা দেখতে পাচ্ছি। এই রাজ্যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে। একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা, যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য, দুগ্ধ প্রক্রিয়াকরণ, দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল, সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে। মেট্রাপড়া দেখেছেন, তার জন্য আমি কেসও করেছিলাম। আমি হেরেছি, কিন্তু আমার কেস করেছিলাম, আমি হয়তো কোনো কারণে হেরেছি, আগামী দিনে আবার করব। এইভাবে কি হয়েছে, বেসরকারিকরণ করে দিয়েছে। ফলে আমার আপনার দুধের দাম কি হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে, তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুন, তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে, স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। স্বামী বিবেকানন্দ কখনো বিভাজনের কথা বলেনি। স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে, শুধু ভারতবর্ষের মানুষকেই নয়, সারা পৃথিবীর মানুষকে। স্বামীজি তাই বলেছিল তার চিকাগো বক্তৃতায়, হেল্প নট ফাইট, সাহায্য করো মারামারি নয়, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, ধ্বংস নয়, সবাইকে একযোগ করো, পিস অ্যান্ড হারমোনি নট ডিসেনশন, অর্থাৎ শান্তি চাই, ঐক্য চাই, বিভাজন নয়। সেটুকু ফলো করলেই হবে।